থাকতে হবে। আচ্ছা, বর্তমান যুগে যতগুলো ফিতনা চলছে তার ভিতরে একটা ভয়ঙ্কর ফিতনা হলো হাদিস অস্বীকার করা, হাদিস অমান্য করার ফিতনা। জেনে রাখেন, একটা ট্রেন চলতে গেলে ট্রেনের দুই পাশে চাকা থাকে। ওই চাকাটা যেই লোহার পাতের উপর থাকে, এটা দুইটা লোহার পাত, একটা না, দুই পাশে দুইটা। একটা পাত সরায় দিলে ট্রেন চলবে না। দুইটা পাত যদি থাকে তাহলে দুই পাতের উপরে ট্রেনের চাকা থাকবে, ট্রেন ভালোভাবে চলবে। ইসলামের দুইটি জ্ঞানের উৎস আছে, ইসলামী শরীয়তের দুইটি বিধানের উৎস আছে। একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। বলেন তো দুইটার নাম কি? কোরআন আর হাদিস। আপনি যদি কোরআন রাখেন, হাদিসকে সরাই দেন, ইসলাম অনুযায়ী চলতে পারবেন না। হাদিস রাখেন, কোরআন সরাই দেন, ইসলাম অনুযায়ী চলতে পারবেন না। এই জন্য ইসলামকে সঠিকভাবে পালন করতে গেলে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। আমরা একটু কোরআন এবং হাদিসের পরিচয়টা জানি। কোরআনটা কি? কোরআন হলো আমাদের নবী যখন 40 বছর বয়স পেলেন তখন জিবরাইলের মাধ্যমে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল শুরু হলো। নবীর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যে আয়াতগুলো এনে আমাদের নবীকে শোনায়ছেন, আমাদের নবী ওই আয়াতগুলো উম্মতকে বলেছেন, এইগুলোর নাম হলো কোরআন। খেয়াল করে শুনুন, এটা শব্দ এবং অর্থ পুরোটাই আল্লাহর। আর ওই আয়াতগুলো আপনার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন তা প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। তুমি আয়াতটা আমল করে দেখাও। তো নবী নিজে আমল করতেন, কিভাবে করতেন, কতটুকু করতেন, কোন ভাবে করতেন, কোনটা অনুমোদন দিতেন, কোনটা নিষেধ করতেন, কোনটা ফরজ আকারে করতেন, কোনটা নফল আকারে করতেন, কোনটা হারাম আকারে করতেন, কোনটা মুস্তাহাব আকারে করতেন, এগুলোর বর্ণনা আছে হাদিসে। তার মানে কোরআন কিভাবে বাস্তবায়ন করবেন তার প্র্যাকটিক্যাল বিদ্যার নাম হলো হাদিস। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানি হাদিস মানি না, তার মানে আপনি ইসলামী পালন করতে পারবেন না। এই জন্য কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা কি? হাদিস মানা ফরজ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটা দল বের হয়েছে যারা বলে আমরা কোরআন মানব, হাদিস মানব না। যুক্তি কি? দেখেন, আল্লাহ তাআলা নবীকে পাঠাইছে তার কোরআন দেওয়ার জন্য। কোরআন শেষ, আল্লাহ নবীকে নিয়ে গেছে। এখন আমি নবীর এটা করবো কি? নবী কি করছে কি করছে এগুলো আমার দেখার দরকার নাই, আমি কোরআন আমল করলে হবে। তারা একটা ভয়ঙ্কর ফিতনার মধ্যে আছে। তুমি কোরআন আমল করবা, ভালো কথা, কোরআন আমল করবা কিভাবে? অনেক আয়াত আছে, নবী যেভাবে ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যা না জানলে তুমি কোরআন দিয়ে গোমরাহ হবা। এই জন্য কোরআন যদি সঠিকভাবে আমল করতে হয়, হাদিস দিয়ে আমল করতে হবে। আসুন, আমি প্রথমে কোরআনের কয়েকটা আয়াত আপনাকে শোনাই। কোরআন যে হাদিস মানতে বলেছে, কোরআন নিজেই বলছে তোমাকে হাদিস মানতে হবে। দেখেন, সূরাতুন নাজম 3 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী একটা কথাও নিজের প্রবৃত্তি থেকে বলতেন না। যে কথাগুলোই বলতেন প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে বলতেন। সুবহানাল্লাহ। নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না। যা বলতেন কিসের মাধ্যমে বলতেন? ওহীর মাধ্যমে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একটু বুঝে শুনে উত্তর দিবেন। নবী যে কথাগুলো বলতেন সব কথাই কি শুধু কোরআনের আয়াত বলতেন, না কোরআনের আয়াতের বাইরেও কথা বলতেন? বলতেন না? কোরআনের আয়াতের বাইরে কথা বলতেন না? বলতেন। কোরআনের আয়াতের বাইরে, কোরআন দিয়েও কথা বলতেন, আবার কোরআনের আয়াতের বাইরেও কথা বলতেন। এই যে আমি যখন আপনাদের সামনে বয়ান করতেছি, একটা কোরআনের আয়াত বললাম, অনুবাদ বললাম, এরপর আবার বাইরে ব্যাখ্যা করতেছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বলতেন, আবার আয়াতের বাইরেও কথা বলতেন। আর আল্লাহ কি বলছেন? নবী যা বলে
কোরআন বলুক আর বাইরে বলুক, সবই আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনও ওহী, হাদিসও কি ওহী। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। তাহলে এই কোরআন নিজে বলছে হাদিস ওহী, ওহী মানতে তুমি বাধ্য। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত শুনুন, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আইকন, আইডল, আদর্শবান মানুষ। তিনি ছিলেন একজন অনুকরণীয় একজন ব্যক্তি। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছেন? আদর্শনীয় ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি। তার মানে নবী যা করেছেন আপনি তা করতে পারবেন, নবী যা বলেছেন আপনি তা মানতে পারবেন, নবী যা বলেছেন আপনি এটা আরেকজনকে বলতে পারবেন। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বললেন নবীর মধ্যে রয়েছে আদর্শ। যদি শুধু কোরআন ছাড়া আর কোনো কিছু মানুষের মানা কোনো দরকার না হতো, তাহলে আয়াতটা আল্লাহ এভাবে বলতেন না, বলতেন লাকাদ কানা লাকুম ফিল কুরআনি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য কোরআনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা বলেন নাই, কি বলছেন? নবীর মধ্যে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কাজ, কিছু কথা যা কোরআনে নাই, কিন্তু কোরআনের ব্যাখ্যা হিসেবে তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে করেছেন, কোনটা করতে বলেছেন, কোনটা নিষেধ করেছেন, কোনটা অনুমোদন দিয়েছেন, সব তুমি ব্যাখ্যা পাবা হাদিসে। নবীকে যদি তুমি আদর্শ হিসেবে মানো, তাহলে তুমি আল্লাহরই আনুগত্য করলা। তাহলে রাসূলকে আদর্শ হিসেবে মানতে গেলে হাদিস মানা লাগবে নাকি লাগবে না? তাহলে কোরআন হাদিস মানতে বলছে। এরপরে আরেকটা আয়াত নেই, সূরাতুশ শুআরা 51 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন না, তবে কোন মানুষের সাথে যদি কথা বলেন তিনটি মাধ্যমে বলেন। এক নম্বর হলো আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠান। দুই নম্বর হলো আল্লাহ কোন মানুষের সাথে যদি কথা বলেন পর্দার অন্তরাল থেকে বলেন। তিন নম্বর হলো আল্লাহ যদি কোনো মানুষের সাথে কথা বলেন তাহলে আল্লাহ অন্তরে তার ওহী জাগ্রত করে দেন। তিনটা বিষয় খেয়াল করে শুনবেন। সরাসরি জিবরাইলে পাঠানো, অথবা জিবরাইলে পাঠাইলেন না, তার অন্তরে ওই কথাটা ঢেলে দিলেন, অথবা অন্তরে ঢাললেন না, কিন্তু পর্দার অন্তরাল থেকে তিনি কথা বললেন, ওই কথাগুলো তিনি শুনলেন। এই যে তিনটি মাধ্যমে যাদের সাথে কথা বলেছেন তারা সবাই নবী আর রাসূল। আপনি আমি না, আপনার আমার সাথে আল্লাহ এভাবে কথা বলবেন না। কার সাথে বলবেন? নবী রাসূলদের সাথে। একটু খেয়াল করে শোনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো নবীকে এনে শোনায়েছেন এগুলো হলো কোরআন। তাহলে এটা কিসের মাধ্যমে পাইলাম? জিবরাইলের মাধ্যমে। তো কোরআন বলছে শুধু জিবরাইলের মাধ্যমেই আল্লাহ কথা বলেন না, জিবরাইলকে ছাড়া পর্দার অন্তরাল থেকে বলেন, জিবরাইলকে ছাড়া অন্তঃকরণে জাগ্রত করে দেন। তো অন্তঃকরণে জাগ্রত করে দেন ওইটা কোরআন না, পর্দার অন্তরাল থেকে কথা বলেন ওইটা কোরআন না। এর নাম কি? এই যে ভাই বলছে এর নাম হলো হাদিস। এর নাম কি? হাদিস। তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ওহী পাওয়ার একটা মাধ্যম কোরআনের বাইরে, সেটার নাম হলো কি? হাদিস। তাহলে কোরআন নিজেই হাদিস মানতে বলেছে। তাহলে আপনাকে কোরআন যেভাবে মানতে হবে হাদিসও সমানভাবে মানতে হবে। আচ্ছা, এবার আসুন আরেকটি আয়াত আমি আপনাকে শুনে। সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা ধরো,
আর তিনি তোমাদেরকে যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। আয়াতটা ভালো করে শুনতে হবে। রাসূল যা দেয় তা তোমরা নেও, আর যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। আচ্ছা, যদি কোরআন ছাড়া মানুষের আর কোনো কিছু মানা দরকার না হতো, তাহলে আল্লাহ আয়াতটা এভাবে বলতেন, কোরআনে যা বলা হয়েছে তা তোমরা মানো, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা তোমরা ছাড়ো। কিন্তু আল্লাহ কোরআনের কথা না বলে কার কথা বললেন? রাসূল যা দেয় তা তোমরা নেও, আর রাসূল যা ছেড়ে দিতে বলে ওগুলা তা বর্জন করো। এবার একটু খেয়াল করে শুনুন, রাসূল আমাদেরকে কি দিয়েছেন? কোরআন। নিলাম কোরআন। রাসূল আমাদেরকে কোরআনের ব্যাখ্যা হিসেবে দিয়েছেন কি? হাদিস। এখন আপনি কোরআন নিলেন, হাদিস নিলেন না, রাসূলের সবটা নেওয়া হলো? তাহলে কোরআনই তো মানলেন না। তো কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, যে হাদিস মানবে না সে তো কোরআনই মানলো না। আরো পয়েন্ট নেন, রাসূল যা নিষেধ করেছেন তোমরা এইটা করবা না, এইটা করবা না, এটা করা হারাম, এটা করা নিষেধ, এই সব কথা কি কোরআনে আছে? নাই। রাসূল যা নিষেধ করেছেন তা কোরআনে নাই, ওইটা আছে কোথায়? হাদিসে। ওইটা আছে হাদিসে। কতটুকু আপনি পোশাক পরবেন নামাজের সময়, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রুকু করবেন, সূর্য উদয় হওয়ার সময় সালাত পড়া যাবে না, সূর্য মাথার উপর থাকলে সালাত পড়া যাবে না, সূর্য অস্ত যাওয়ার সময় সালাত পড়া যাবে না, কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে। তাহলে রাসূল যা নিষেধ করেছেন ওটা আমি কি কোরআনে পাবো না হাদিসে? এখন কেউ যদি বলে আমি হাদিস মানি না, তাহলে তো রাসূলের নিষেধাজ্ঞ জিনিসটাও পাবে না, আর তাহলে আল্লাহর বিধান শুনতে পারবে না। এজন্য কোরআন মানা আমাদের জন্য যেমন বাধ্যতামূলক, হাদিস মানাও আমাদের জন্য বাধ্যতামূলক। এইভাবে আমি আপনারা যদি শুধু কোরআনের আয়াতগুলো পড়ে শোনাই যে আল্লাহ কোথায় হাদিস মানতে বলেছেন, কোরআনের আয়াতগুলো শোনেন না, তাহলে আপনাকে আমি কমপক্ষে 500 আয়াত শোনাইতে পারবো যে আয়াতে আল্লাহ কোরআন মানার পাশাপাশি হাদিস মানতে বলেছেন। যে কয়টা আয়াত বলছি জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ নিজেই হাদিস মানতে বলেছেন। তাহলে হাদিস মানা সরাসরি আল্লাহর আদেশ মানা। আচ্ছা, এবার আমরা আসি হাদিসের আলোকে হাদিস মানার গুরুত্ব সম্পর্কে। আপনি যে হাদিস মানা লাগবে, দেখেন হাদিস দিয়ে আমি আপনাকে দেখেন একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল বাকারার আয়াত, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। মুমিন মুসলিমরা শোনো, তোমাদের কাছে সাদা সুতা কালা সুতা পার্থক্য না হওয়া পর্যন্ত তোমরা রমজানের রোজা রাখার জন্য অথবা বাইরে রোজা রাখার জন্য সাহারি খেতে পারো। দেখেন, আপনি আপনার ঘরে বসে থাকলেন, কোনো বাতি জ্বালাবেন না, শোনেন, বালিতে বাতি জ্বালাবেন না, আপনি সাহারি খেতে থাকবেন আর দুইটা সুতার দিকে তাকাবেন, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতা পার্থক্য না করা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি সাহারি খাইতে পারবেন। যখন দেখবেন যে সাদা সুতা কালা সুতা দেখা যায়, তার মানে এখন আলোকিত হয়ে গেছে, এখন আর সাহারি খাওয়া যাবে না। আচ্ছা, আমরা সাময়িক সময়ের জন্য ধরে নিলাম হাদিস মানব না, কোরআন দিয়ে আমল করব। আচ্ছা, এই কোরআনের আয়াত দিয়ে আপনি যদি সাহারি খাওয়া শুরু করেন না, দেখবেন ওই পূর্ব দিকটা সূর্য উঠে গেছে, তারপরে ঘরের মধ্যে অন্ধকার, সাদা সুতা আর কালো সুতা পার্থক্য করতে পারবেন না। এক সাহাবী ওই কাজই করছে। এক সাহাবী বালিশের কাছে দুইটা সুতা লইছে, সাদা সুতা কালা সুতা, সাহারি খাইতেছে। এখন দেখি কি ঘরের মধ্যে বাতি না জ্বালাইলে সাদা সুতা কালা সুতা দেখা যায় না, তো ওই দাদা সূর্য উঠে যায়, তাহলে তো সাহারি খাওয়া যাবে সূর্য উঠার আগ পর্যন্ত। এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে ফজরের নামাজে, আল্লাহ রাসূল, আমি তো আয়াত দিয়া দুইটা সাদা সুতা কালা সুতা নিছি, দেখি তো সূর্য উঠে যায়, তারপরও সাহারি খাওয়া যায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, খয়তুল আবিয়াদ আর খয়তুল আসওয়াদ আল্লাহ কোরআনে বলেছেন,
কালো সুতা সাদা সুতা, এই কালো সুতা দ্বারা উদ্দেশ্য কি এটা তুমি জানো না, সাদা সুতা দ্বারা উদ্দেশ্য কি এটা তুমি জানো না, এটা তুমি আমার থেকে শোনো। কি তিনি বলছেন? এটা হলো ইন্নামা যালিকা সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার। কালা সুতা দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার, আর সাদা সুতা দ্বারা উদ্দেশ্য হলো দিনের শুভ্রতা, মানে সুবহে সাদিক। তাহলে আল্লাহ রাসূল কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছেন, সুবহে সাদিক দিনের আলো শুরু হলে সাহারি খাওয়া যাবে না, বন্ধ করতে হবে। রাতের অন্ধকার থাকলে সাহারি খাওয়া যাবে। এখন আমি যদি হাদিস না মানি, আমি যদি শুধু কোরআন দিয়ে সাহারি খাই, তাহলে সূর্য ওঠার আগ পর্যন্ত সাহারি খেতে পারবো। এই পর্যন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত সাহারি খেলে তার রোজা হবে না বাতিল হবে? বলেন আপনারা, তার রোজা হবে না বাতিল হবে? তাহলে বোঝা যাচ্ছে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা কে করে দিল? হাদিস। কে করে দিল? হাদিস। এখন যদি কেউ বলে আমি হাদিস মানি না, তাহলে সে ইসলামই পালন করতে পারবে না, হাদিস মানতে হবে। আচ্ছা, এইভাবে আরো কিছু দলিল নেন। একটা আয়াত নাজিল হলো কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নিজের ঈমানটাকে জুলুম দ্বারা আচ্ছাদিত করে নাই, তারাই পরকালে সফল হবে। আয়াতটা ভালো করে শুনতে হবে। ঈমান আনছে, আপনারা ঈমান আনছেন না আনেন নাই? আনছেন। ঈমান আনার পরে ওই ঈমানটাকে যদি জুলুম দ্বারা আচ্ছাদিত না করেন, তাহলে আপনি পরকালে জান্নাত পাবেন, আর আচ্ছাদিত করলে জান্নাত পাবেন না। এটা কে বলছে? কোরআন। এখন জুলুম মানে কি? জুলুম মানে পাপ। জুলুম মানে কি? পাপ। জুলুম মানে অত্যাচার, জুলুম মানে অপরাধ। আচ্ছা, এই আয়াত নাজির হওয়ার পরে সাহাবীরা আমাদের নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল আমাদের কাছে সহজ মনে হয়েছে, আজকে যে আয়াত নাজিল হলো এটা আমাদের সবার জন্য কঠিন, কারণ পরকালে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কি হয়েছে বলো দি? যে কোরআনের আয়াত বললো ঈমান আনার পরে কেউ যদি জুলুম করে জান্নাতে যেতে পারবে না, আর জুলুম না করলে যেতে পারবে, কিন্তু আমরা জুলুম করি নাই এমন মানুষ কেরা আছে? এ পাপ ছাড়া আছেন নাকি ওখানে? পাপ করেননি? আমি আপনি পাপ করিনি? তাহলে এই আয়াত বলছে আপনি পাপ করলে জান্নাতে যেতে পারবেন, তখন কি হালতটা কি? এবারে আয়াতের ব্যাখ্যা আমাদের নবী কি বলছেন শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা যালিকা ইন্নামা হুয়া শিরকুন। আমার সাহাবীরা, তোমরা এই জুলুম দ্বারা অর্থ করছো সাধারণ পাপ, কিন্তু এই জুলুম দ্বারা উদ্দেশ্য সাধারণ পাপ না, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হলো শিরকের গুনাহ করা। কিসের গুনাহ? আল্লাহ রাসূল এই জুলুমের কি অর্থ করলেন? শিরিক। জুলুমের কি অর্থ করছেন? শিরিক। এবার তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন। দেখুন আল্লাহ কোরআনে কি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, হে আমার ছেলে কখনো শিরিক করবা না, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে কোরআনের আয়াত কি বলছে? শিরিকের অপর নাম জুলুম, জুলুমের অপর নাম শিরিক। এই আয়াত দ্বারা নবী স্পষ্ট করলেন, শোনো তোমরা হতাশ হয়ে গেছিলা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে ছোট বড় কিছু পাপ তোমার যারা হয়ে যায়, আরো বড় পাপের জন্য তাওবা ইস্তেগফার করবা। ছোট পাপ নেক আমল করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, শিরিক করলে তাওবা করতে হবে। শিরিক যদি না করো আর শিরিক করার পরে তাওবা করো, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটা কেন বলছি? কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করলেন কে? আমাদের নবী। আর আমরা যদি ব্যাকরণ দিয়ে কোরআন বুঝতে যাই তাহলে ভুল করব। তাহলে বোঝা গেল কোরআন সঠিকভাবে ব্যাখ্যা জানতে হলে হাদিস দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে আরো নেন, এটা চমৎকার। যারা বলে আমরা হাদিস মানব না, শুধু কোরআন মানব,
হাদিস মানবে না, কোরআন মানবে। আচ্ছা, যারা হাদিস অস্বীকার করে কোরআন মানে, এরা কি মরা মাছ খায় নাকি খায় না? আপনারা মরা মাছ খান না? মরা মাছ মানে হলো, ধরেন একজনে জমি থেকে পুকুর থেকে ধরে নিয়ে আসছে, ধরার সময় জীবিত ছিল, পর বাজারে আনতে আনতে মারা গেছে। এই মরা মাছকে আমরা কিনাই না খাই নাকি খাই না? তো এই মাছটা কি একটা প্রাণী না? প্রাণী না? অথচ কোরআন মাজিদে আল্লাহ বলছেন মৃত প্রাণী খাওয়া হারাম। কোরআনের কোন জায়গাতে মৃত প্রাণী খাওয়া হালাল নাই। আমি আয়াত দিই আপনারে, সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হলো মৃত প্রাণী, মানে যত জিনিসের প্রাণ আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো কি প্রাণ আছে না নাই? মাছের প্রাণ আছে না নাই? আছে। এখন গরু যদি মরে যায়, প্রাণ নাই, এটা খাওয়া কি কি হালাল না হারাম? হারাম। ছাগল যদি মরে যায়, ওটা খেতে পারবেন? হারাম, কারণ ওর প্রাণ নাই। জীবিত থাকতে জবাই করে তারপরে খেতে হবে। মাছ জবাই করা লাগেনি, তাহলে খানকা, মরা মাছ খানকা। কোরআন তো নিষেধ করছে। আল্লাহ বলছে না হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জন্তু হারাম। এরপরে তোমাদের জন্য কি হারাম তাও আল্লাহ উল্লেখ করছেন আরো, ওয়াদ-দামু, তোমরা কোনো প্রাণীর রক্ত খেতে পারবে না, রক্ত তোমাদের জন্য হারাম। এরপরে ওয়া লাহমুল খিনজির, শূকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। এরপরে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয়, ওইটা খাওয়া তোমাদের জন্য হারাম। মূর্তির নামে, পীরের নামে, বুজুর্গের নামে অথবা অন্য কোনো স্থানের নামে যদি কোনো প্রাণী জবাই করা হয়, এটা খাওয়া কি হারাম। আচ্ছা, এখন এখানে আমরা কি পাইলাম? আল্লাহ বলছেন মৃত জন্তু খাওয়া হারাম। একথা বলেন নাই ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই সকল বস্তু মৃত খাওয়া হারাম। মাছ মৃত হইলো হালাল, আছে কোথাও? নাই। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে মৃত মাছ আপনি খেতে পারবেন না। খান কেন বলেন? কেন খান? হাদিসে আছে তাই। এবার দেখেন, এক সাহাবী আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফি মাইল বাহরি মাহুত তাহুরু, আত-তাহুরু আত-তাহুরু মাউহু আল হালালু মাইতাতুহু। আল্লাহ রাসূল, আমরা সমুদ্রের নদীতে চলাফেরা করি, নদীতে আমরা যাই, ওইখানে আমরা অনেক মাছ পাই, জীবিত মাছও আছে, মরা মাছও আছে। ওই মরা মাছের ব্যাপারে আপনার হুকুম কি, কি বলেন? কোরআনে তো আল্লাহ মরা জিনিস খাইতে নিষেধ করছেন, আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু মাউহু, সমুদ্রের নদীতে যে পানি আছে এই পানি তোমাদের জন্য হালাল, পানি খেতে পারবা, পরিষ্কার হলে খাবা। এর বলছেন আল হালালু মাইতাতুহু, সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে, মাছ যদি মরেও যায় এটাও তোমাদের জন্য হালাল। তাহলে মরা মাছ খাওয়া হালাল, এটাকে কোরআনে আছে না হাদিসে আছে? আর আপনি যদি বলেন আমি কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তো মরা মাছও খাইতে পারবেন না। এটা আমি কেন বলছি? এজন্য বলছি যে দেখেন, হাদিস লাগবেই আপনাকে কোরআন মানতে হলে। হাদিস ছাড়া আপনি ইসলাম অনুসরণ করতে পারবেন না। আরেকটি প্রসিদ্ধ হাদিস আমাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। শোনো, আমি তো মারা যাব, আমি মৃত্যুবরণ করার পর আমার উম্মত তোমরা যারা বেঁচে থাকবা, তোমাদের প্রতি জিনিস হলো ওসিয়ত হলো, আমি দুটি জিনিস রেখে যাব। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতুর নবিয়্যিহি ওয়া সুন্নাতুর রাসূলিহি, আল্লাহর রাসূলের নবীর বা সুন্নাত। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকো, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাত, আর এই সুন্নাতের অপর নামই হলো হাদিস। কোরআন আর হাদিস
এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরে থাকো লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না। তোমরা ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা ওসিয়ত করেছেন, কোরআনের কথা মানতে আর একটা কি সুন্নাতের কথা মানতে। সুন্নাতের অপর নামই তো হাদিস। তাহলে হাদিস মানতে আল্লাহর রাসূল আদেশ করে গেছেন, হাদিস আপনি মানতে বাধ্য। ভাইরা আমার, এইভাবে হাদিসের অনেক দলিল আছে যেগুলোতে আমরা প্রমাণিত বুঝতে পারি যে হাদিস আমাদের জন্য মানা অতীব জরুরি। আচ্ছা, আমরা কেন হাদিস মানবো তার একটু প্রয়োগ কথা আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওযুর কথা বলেছেন, ওযুর বিস্তারিত বর্ণনা বলেন নাই। গোসলের কথা বলেছেন, বিস্তারিত বর্ণনা বলেন নাই। ওই বিস্তারিত বর্ণনাগুলো আমাদের নবী নিজে গোসল করে দেখাইছেন, নিজে ওযু করে সাহাবীদেরকে দেখাইছেন এইভাবে ওযু করতে হয়, এইভাবে গোসল করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করে দেখাইছেন, এই বর্ণনা কি কোরআনে আছে না